মুআজ্জাজ মুহতারাম মুসল্লিন ইযযাম, তাফসীরের দার্সের ১৬তম দর্সের শুরুতে আজকে সূরাতুল বাকারার ৩৮ থেকে নিয়ে ৪৩ এই ৫টি আয়াতে শরীফ তেলাওয়াত করা হয়েছে। সংক্ষিপ্তভাবে আজকে ইনশাআল্লাহ এই ৫টি আয়াতের তাফসীর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত তাফসীর পেশ করা হবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব, আল্লাহ তাআলা যেন আমরা যা কিছু বলবো এবং শুনবো, আল্লাহ তাআলা যিনি আমল বলছেন ওনাকেও এবং আমরা যারা শুনছি তাদেরকেও যেন কোরআনের নূর দ্বারা আমাদের কল্ব, আমাদের জীবন, আমাদের সমাজকে আল্লাহ পাক যেন আলোকিত করে দেয়। সকলে বলেন আমিন। তো আমাদের যেই ধারাবাহিকতা, অর্থাৎ আগে প্রত্যেকটা আয়াত যে পাঠ করা হয়েছে এই আয়াতগুলোর অর্থ আমরা শিখব, এরপরে একেবারে সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনব। সকলেই মনোযোগ দিয়ে একটু খেয়াল করি, না ঘুমাই ভাই। আমার দিকে তাকাইলে কি আসবে না? ঘুম আসবে না। মাগরিবের পরে মানুষ তো ঘুমায় না সাধারণত, যারা অসুস্থ তারা ছাড়া মাগরিবের পরে কেউ কি করে না? ঘুমায় না। তো আল্লাহ তাআলা ওই যে গত সপ্তাহের আলোচনা যদি আপনাদের মনে থাকে, হযরত আদম, মা হাওয়া এবং শয়তান সকলকে বললেন, তোমাদের যেহেতু একটা কাজ ঘটছে এই জন্য তোমরা সকলেই দুনিয়াতে নেমে যাও। সকলকেই আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। এ কথা গত সপ্তাহ শেষে আলোচনা হয়েছে। তো এই কথাটাই আবার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন। ৩৮ নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ বলেন, কুল্লাহবিতু মিনহা জামিআ। কুল্লা আমি বললাম, মানে আল্লাহ বললেন, ইহবিতু নেমে যাও, মিনহা মিনাল জান্নাহ তোমরা জান্নাত থেকে কি করো? নেমে যাও। তাইলে ওনারা সকলে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। এরপরে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ বলেন, যখন নেমে যাবা, নেমে যাওয়ার পরে فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى আমার পক্ষ থেকে যখন হেদায়েতকারী আসবে, হেদায়েতকারী আসলে এই হেদায়েতের যারা অনুসরণ করবে, ফামান তাবিআ হুদায়া এই হেদায়েতের যারা অনুসরণ করবে, ফালা খাউফুন তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা কি হবে না? চিন্তিতও হবে না। এরপরে এটা হলো ৩৮ নম্বর। ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ওয়াকাযযাবু বিআয়াতিনা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে, মানে আল্লাহ তাআলা যেই সমস্ত আয়াত, নবী, রসুল, যেই সমস্ত আসমানি কিতাব যেগুলো রয়েছে এগুলোকে তারা যখন অস্বীকার করবে তাদের অবস্থা কোথায় হবে? উলাইকা আসহাবুন নার ওরা হবে জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী ভাই? হুম ফিহা খালিদুন যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। তাহলে এই আয়াত দ্বারা কি বুঝলেন? কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, এক কথায় যারা আল্লাহকে না মেনে আল্লাহর সাথে শিরিক করে যারা মারা গিয়েছে তারা জাহান্নামে কি চিরস্থায়ী থাকবে না ক্ষণস্থায়ী থাকবে? এর মধ্যে কোনো সন্দেহ? এই কথাও বলা যাবে না দুনিয়ার সমস্ত ধর্ম আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেগুলো নাজিল করেছে তো করেছেনই। ধর্ম দুই ধরনের হয়। কিছু ধর্ম আছে আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব এবং নবী পাঠিয়েছেন, এইটা কিছু ধর্ম আছে।
আবার কিছু ধর্ম আছে যেগুলো মানুষের মন গড়া ধর্ম। কিসে ধর্ম ভাই? আচ্ছা, মন গড়া ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্ম হইল গৌতম বুদ্ধের ধর্ম। নাম কি? আরে বৌদ্ধ, বৌদ্ধ আর কি, বৌদ্ধ। মন গড়া ধর্মের মধ্যে, নিজের বানানো ধর্মের মধ্যে আর একটা বড় উদাহরণ হইল ভগবানের ধর্ম, শ্রীকৃষ্ণ ধর্ম। কার ধর্ম? আরে হিন্দু ধর্ম আর কি। আসলে হেগো নাম হিন্দু না, হিন্দুর আর একটা ইতিহাস আছে, আজকে বলছি না। হিন্দকে আমরা যে খালি হিন্দু 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 কই, হিন্দুকে, হিন্দ হইল হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যখন পুরা পৃথিবী না, যেই জায়গাগুলোতে মানুষের বসতি ছিল, সব জায়গায় তো আর মানুষ বসতি ছিল না, যেই জায়গাগুলোতে মানুষের বসতি ছিল সেই জায়গাগুলো যখন কি হয়ে যায়, বিশাল প্লাবন হয়। প্লাবন হওয়ার পরে যখন কি হয়, এই মানুষের বসতি সৃষ্টি হয়, মানুষ তো নাই, সব ৮০ জন সারা সবগুলো মইরা কি কাইত, কয়জন? ৮০ জন অথবা ৮০ জোড়া। কয় জোড়া ভাই? ৮০ জোড়া কেউ কেউ বলেন, আসলে ৮০ জন। কয়জন ভাই? ৮০ জন। এই ৮০ জন ছাড়া সকলেই নাই। তা এখন দুনিয়ার মধ্যে তো মানুষ বাড়াইতে হবে। এই জন্য হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতির ছেলে, কার ছেলে? নাতির ছেলে হিন্দকে এই অঞ্চলে পাঠাইছে। কেন? তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। কিসে শিক্ষা দেওয়ার জন্য? তাওহীদের শিক্ষা দেওয়ার জন্য। হজরত নূহ আলাইহিস সালামের নাতির ছেলে, এটা কি বলে? পুতি, পুতি, পুতি পাঠাইছেন। ওনার নাম হলো হিন্দ। ওনার নাম কি? হিন্দ। ওই হিন্দ থেকে হিন্দুস্তান, মানে হিন্দু যেখানে বসবাস করে ওই হিন্দুস্তান না, হিন্দুস্তান। এই যেমন পাকিস্তান, আপনারা জানেন যখন আমাদের দেশ স্বাধীনতার সময় আপনারা ছিলেন ৭১ সালে, অনেকেই ছিলেন, যারা ছিলেন তো ছিলেনই আমাদের এখানে। তো স্বাধীনতার সময় যেই, অর্থাৎ ৪৭-এর স্বাধীনতা, ৪৭-এর স্বাধীনতার সময় যখন ভাগ হয় তখন দুইটা দেশের সৃষ্টি হয়। এক হলো ভারত, আর এক হলো কি? পাকিস্তান। কি ভাই? পাক মানে পবিত্র, পাক মানে কি? পবিত্র। এই জন্য পাকিস্তানের এই জাতীয় সঙ্গীত হলো পাক সার জমিন সাদ বাদ। জানেন কি না আল্লাহ জানে, এটা জানার কথা। তো যাই হোক, তো এই কারণে হিন্দুস্তান, এই কারণে না যে এখানে হিন্দু বসবাস করে। তাইলে মানব রচিত মন গড়া ধর্মের মধ্যে দ্বিতীয় ধর্ম কোনটা? হিন্দু ধর্ম। আর আল্লাহ তাআলা প্রদত্ত, সামনে আসতেছে, এটা সামনে বলবো না, সামনে আসতেছে। তাইলে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার দুনিয়ার নবী এবং রসুল এবং কিতাবকে অস্বীকার করবে, তারা হইল উলাইকা আসহাবুন নার, তারা হইল জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী জাহান্নাম থাকবে। আর যারা পাপিষ্ঠ মুসলমান, তারা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কিন্তু ক্ষণস্থায়ী যে কত হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদেরকে জাহান্নামে না আনিক। আল্লাহ পাক জানো আমাদের এমন আমল করার তৌফিক দান করুক, কিছু কিয়ামতের ময়দানে কিছু মানুষ এমন হবে, হ্যাঁ, এমন হবে যাদেরকে দেখে মানুষ বলবে এরা কারা রে, এরা কারা? আরে মানুষ সকলে হিসাব কিতাবে ব্যস্ত, বলবে এরা কারা রে, এরা কারা, এরা কারা, এরা কারা? এমন আঙ্গুল ৮ থেকে ১২ শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা রাখবেন। এরা কারা? তো মানুষ যখন দেখবে মানুষ হাই হুতাশ করতেছে, ওরা ইতমিনানের সাথে বৈশা বৈশা
চুপ করে বসে বসে শান্তির সাথে বসে রয়েছে। মানুষ আঙ্গুল দিয়া বলবেন এরা কারা? বলে এরা হলো যারা কোরআন অনুযায়ী তাদের জীবনকে কাটিয়েছে, এরা হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে, আরে জাহান্নামে জান্নাতে যাওয়ার আগে তো একটা কষ্ট আছে, এটা জানেন তো আপনারা। কিয়ামত কায়েম হওয়ার জন্যই লম্বা টাইম, কিয়ামত কায়েম হওয়ার জন্য নবীরা সুপারিশ করবে, এটা জানেন তো আপনারা। হাদিসে সুপারিশ, হাদিসে শাফাআহ, যে হাদিসের নাম। লম্বা সময় লাগবে কিয়ামতের বিচার আচার করার জন্য, কম পক্ষে 500 বছর। কত বছর? কম পক্ষে, বেশি যে কত হবে আল্লাহই ভালো জানে। আল্লাহ আমাদের সকলকেই চিরস্থায়ী তো দূরের কথা, ক্ষণস্থায়ী জাহান্নামে যাওয়ার আমল থেকে সকলকে বাঁচিয়ে রাখুক। সকলে বলেন আমিন। এরপরে আয়াত 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। আল্লাহ বলেন, হে বনি ইসরাঈল, স্মরণ করো, উযকুরু, স্মরণ করো, নি'মাতি আল্লাতী, আমার প্রদত্ত নিয়ামত, আন'আমতু আলাইকুম, যেগুলো আমি তোমাদের উপর নিয়ামত দিয়েছি। সুতরাং ওয়া আউফু বিআহদি, তোমরা আমার প্রতিশ্রুতিকে পূর্ণ করো। উফি বিআহদিকুম, আমিও আমার ওয়াদাকে পূর্ণ করব। ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই ভয় করো। তাহলে ভয় করতে হবে কাকে ভাই? ওয়া ইয়া ফারহাবুন, তোমরা আমাকেই ভয় করো। তাইলে আমাকেই ভয় করো, তাইলে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। বাস এই 3 আয়াতের আমরা আজকে সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনব। এর অনুবাদ তো শুনলাম। দেখেন 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, আদম, হাওয়া, শয়তান, তোমরা নেমে যাও জান্নাত থেকে। গত সপ্তাহে বলেছিলাম ওনারা দুনিয়াতে নেমেছেন। কোন এলাকায় নেমেছেন এটা বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলেছেন। কেউ বলেছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি শ্রীলঙ্কায় নেমেছেন। কোথায়? মা হাওয়া যিনি জেদ্দায় নেমেছেন। কোথায়? জেদ্দায়। এটা কেউ বলেছেন। আসল তাফসীর কি, আসল বিষয় কি? আল্লাহু আ'লাম। কি ভাই জানি না আমরা। আল্লাহ তাআলা নামাছেন, উনি নামছেন। কোথায় নামছেন আমি জানি না। তো জানো না কেন? এটা আমাদের জানা দরকার নাই। আল্লাহ জানায় না, এই জন্য আমরা জানি না। শেষ। সব কিছু জানা দরকার লাগে না। এ মিয়া, সব কিছু জানতে হয়। সব কিছুর আবার অনুবাদও চলে না। আমাদের মনে আছে, কেউ আবার রাগ করেন না, সব কিছুর অনুবাদ চলে না। যেমন ওই যে আমাদের সংবিধানের মধ্যে যখন বিসমিল্লাহ রাখা হবে কি হবে না, এর মধ্যে যখন আন্দোলন চলতেছিল আমাদের সংবিধানে, বিসমিল্লাহর, এটা ইতিহাস তো জানেন। এই বঙ্গবন্ধুর পরে মেজর জিয়া উনি করেছিলেন, করার পরে আবার বিএনপি রেখেছিল, আবার আইসা ওই আওয়ামী লীগ এটাকে কি করলো, বাংলা আল্লাহর উপর অগাধ এবং আস্থা এটা রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এটা তো বাদ দিয়ে দিয়েছে। পরে শুধু বিসমিল্লাহ রাখবে কি রাখবে না এটা নিয়ে মারামারি। তো বলছে যে আচ্ছা বিসমিল্লাহ রাখা দরকার নাই, লিখবে যে পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এটা শুনছেন না আপনারা? এটা নিয়ে অনেক বিষয় আপনি ইতিহাস ঘাটলে পাবেন। আমার মৌলিক বিষয় হলো, তখন সেই যুগে এই যে বর্তমান চরমানা হুজুর আছে না, ওনার আব্বার নাম কি জানিয়েছিল? ফজলুল করিম, না ইসহাক সাহেবের ছেলে, মানে বর্তমান ফয়জুল করিমের সাহেবের আব্বা ফজলুল করিম সাহেব।
ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী বিজ্ঞ আলেম ছিলেন। উনি বিশাল পল্টন ময়দানে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন, ওই প্রধানমন্ত্রীকে রক্ষা করে বলেছিলেন, সমস্ত জিনিসের অনুবাদ চলে না রে, সমস্ত জিনিসের অনুবাদ চলে না, যদি বিসমিল্লার অনুবাদই দেন তাইলে আজ থেকে, উনি বলেছিলেন, এটা আমার কথা না, আমি কোনো মানুষকে ব্যঙ্গ করার পক্ষে না, উনি বলেছিলেন আজ থেকে যদি এটা বিসমিল্লার যদি ব্যঙ্গ হয় তাহলে দেখেন আপনাদের দলের নাম আওয়াম লীগ। কি লীগ? আওয়াম আর আওয়ামী লীগ আর কি। আওয়াম মানে হইল মূর্খ, আওয়াম মানে কি? লীগ ইংরেজি, এটা অর্থ হলো দল। তাহলে আওয়াম লীগ কি অর্থ হয়? তাহলে আপনার নাম আওয়াম লীগ না বলে আজকে থেকে আপনার নাম মূর্খের দল বলবো। উনি চরমনার হুজুর বলেছিলেন, আমাদের এখন ছোট ছিলাম তখন আমাদের স্মরণ আছে স্পষ্ট, তখন আমরা হাসতে হাসতে মরে গিয়েছিলাম। বলে কি? বলে হ্যাঁ, আজকে থেকে আপনার নাম কি বলবো? আওয়াম লীগ, মানে কি? মূর্খের দল। তাহলে আপনার দল মূর্খের দল বললে আপনারা যেমন খেপবেন, ঠিক এখানে আপনি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে এটা বললে তো কেমন হবে? সব জিনিসের অনুবাদ হয় না। এরপরে উনি আরেকটু আগে বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রীকে, দেখেন আপনার নাম হলো শেখ, শেখ মানে হলো বৃদ্ধা, শেখ মানে কি? বুড়া, আরে বুড়ি আর কি, বৃদ্ধা। আর হাসিনা মানে হলো সুন্দরী, তাহলে আপনার নাম দিব বুড়ি সুন্দরী। আচ্ছা, এটাকে অনুবাদ হয়? যেটা জিনিস হয়ে গেছে এটা জিনিস অনুবাদ দরকার আছে। মনে করেন আপনি যে বড় ভাঙ্গা, ভাঙ্গাটা অনেক বড়, এই জন্যই তো বড় ভাঙ্গা। আচ্ছা, এটা কোনো নাম আছে? আচ্ছা, আপনাদের এই ট্যাংরার কথাই ধরেন, ট্যাংরা মানে তো ট্যাংরা মাছ, তাই না? তা আপনারা কোথায় বাহির ট্যাংরা, আবার কোথায় মধ্য ট্যাংরা, আবার কোথায় দক্ষিণ ট্যাংরা, আবার কোথায় আছে শুকনা ট্যাংরা না শুকনা ট্যাংরা। আচ্ছা, শুকনা ট্যাংরা বাহির ট্যাংরা কি অর্থ? এগুলো যখন জিনিসের নাম হয়ে যায় তখন কি লাগে না? এর অনুবাদ লাগে না। ঠিক তেমনিভাবে যাক, যেমন মনে করেন গুলিস্তান। কি ভাই? গুলিস্তান আপনারা জান না? এই শব্দের অর্থ কি কখনো চিন্তা করেছেন? এর অর্থ কি? গুল ইস্তান মানে হলো ফুলের বাগান। কি এর বাগান? আসলে কি গুলিস্তান ফুলের বাগান? যাক, আচ্ছা বলেন, এই বাস বাস বাস, ধানমন্ডি। ধান, ধান অর্থ হলো ধান, মন্ডি অর্থ হলো যেখানে ধান মাড়াই করা হয়। আপনি বলেন এই ধানমন্ডি যা মাড়াই করার জিনিস আছে? তাইলে সব জিনিসের কি হয় না রে ভাই? এটা অনুবাদ লাগে না। তো ঠিক হজরত আদম এবং মা হাওয়া, ওনাদেরকে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন আমরা জানি না, আল্লাহ যা বলছেন সেটাই। বুঝতে পেরেছেন বিষয়টা? যাই হোক, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের উপর যখন হেদায়েতকারী আসবে। হজরত আদম আসলেন, যখন পৃথিবীতে আসলেন, পৃথিবীতে শুধু একলা আসলেন না, সব কিছু নিয়ে আসলেন। কি আসলেন? সব কিছু, প্রয়োজনীয় সব কিছু নিয়ে আসলেন। এরপরে আগে তো জান্নাতের খানা খাইতো, এখন চিন্তা করলো এখন তো জান্নাতের খানা তো নাই। আল্লাহ তাদেরকে মুসারাহাত, কৃষিজীবী শিক্ষা দিলেন। উনি কৃষিজীবী করা শুরু করলেন। লম্বা সময় কৃষিজীবী তো বুঝেন, ছাগল গরু মহিষ ইত্যাদি উনি পালন শুরু করলেন। এরপরে কেউ কেউ লেখেন, তফসির রুহুল মানিতে লেখেন, তখন নাকি এই আমাদের ধানের মধ্যে বর্তমানে চালের উপরে কয়টা পাট থাকে? কমপক্ষে 3টা। চালের আগে কি থাকে রে ভাই? ধান। ধানের মধ্যে চাল হইতে কয়টা পাট থাকে? 3টা পাট থাকে। এত এখন পাট ছিল না, একেবারে সাধারণ চাল এভাবে কি করত মানুষ ধরতো। অল্প মানুষ ছিল। হজরত আদমের যে নিচ থেকে বেশি সন্তান হয়নি, মাত্র 158 জোড়া সন্তান হয়েছে। কত? হজরত আদম থেকে কয়জন সন্তান হয়েছে? জোড়া তো বুঝেন, 158 জোড়া হইলে কয়টা হয়? এই ডবল করলে যা তা ওই 300 মতো 19 থেকে হয়েছে। একসাথে আবার হয়নি। সিস্টেম এইটা ছিল যে 1 বছর দুইজন করে হইতো।
কয়জন করে হইতো? দুইজন, একজন মেয়ে আর একজন কি ছেলে। দ্বিতীয় বছর আবার দুইজন দুইজন করে হইতো, একজন মেয়ে আর একজন ছেলে। যেহেতু মানুষের শুরু, তখন আল্লাহ তাআলা কিছু কিতাব দিয়ে পাঠাইতো, কিতাব দিয়েছিলেন, সামান্য কিছু কিতাব। যেহেতু মানুষও অল্প, বিধানও অল্প, এই জন্য আল্লাহ তাআলা সামান্য রিসালা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল। বড় কিতাব না, ছোট কিতাবকে পুস্তিকা বলে, এটা দিয়েছিল। উনি কী করেছেন সেটা দেখে দেখে যখন মানুষ এখন বিবাহ কেমনে হইতো এটা তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন, যে প্রথম বর্ষের একটা মেয়ে, দ্বিতীয় বর্ষের একটা ছেলে, দ্বিতীয় বর্ষের ছেলের সাথে প্রথম বর্ষের মেয়ের সাথে বিয়ে হইতো, উল্টা উল্টা আর কি, এইভাবে বিবাহ হইতো। একসাথে যারা হইতো তাদের সাথে কি হইতো না, বিয়া হইতো না। এ হলো বিধান ছিল তখন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন হেদায়েত আসবে, ফামান তাবিআনি হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত, এটা শুধু আদমের কথা না, এটা আদমকে লক্ষ্য করে সমস্ত বনি আদমের কথা। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যখন হেদায়েতকারী আসবে, আর হেদায়েতকারীর অনুসরণ যারা করবে তার দুই লাভ হবে, দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ফালা খাউফ ওয়ালা হুজুন, তাদের খৌফ হবে না, হুজুন হবে না। খৌফ হুজুন কাকে বলে জানেন? খৌফ বলা হয় দুনিয়ার জিনিস ছুটে যাওয়ার ভয়, এটাকে বলা হয় খৌফ। কি বলে ভাই? দুনিয়া। দুনিয়া আমরা অনেক জিনিস চিন্তা করেছি, আমরা পাই নেই, এটা হলো মনে মধ্যে দুঃখ আছে না, এটা বলা খৌফ। আর ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যারা জাহান্নামে থেকে যাবে না এবং জাহান্নামীদের আমলের সাথে তাদের আমল সাদৃশ্য হবে না, তারা পরকালেও চিন্তিত হবে না। সুবহানাল্লাহ বলেন। তারা দুনিয়াও কি হবে না, চিন্তিত হবে না, তারা আখিরাতেও কি হবে না, চিন্তিত হবে না। মনে করেন দুনিয়াতে চিন্তিত হওয়ার অর্থ কি? দুনিয়াতে চিন্তিত হওয়ার অর্থ হইল, যখন আমি মারা যাব, মারা তো যাব, আমিও যাব, আপনিও যাবেন। কেউ মানুষ মরতে চায় না, কেউ মরতে চায় না, আমিও মরতে চাই না, আপনারাও মরতে চাবেন না, কেউ মরতে চায় না। তখন আল্লাহ তাআলা, আমার নতুন মেয়ে বিবাহ দিয়েছি, আরে আমার মেয়েটা কেমনে থাকবে, আমার ছেলেটা বিবাহ দিয়েছি কেমনে কি হবে, হায় আমি এত সম্পদ রেখে দিলাম, আমার কি অবস্থা হবে, এই যে ভয়, এই ভয় দূর করার জন্য তখন ফেরেশতারা ওই যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ফালা খাউফ, ফেরেশতারা বলবে, বান্দা ভয় পাইস না, আল্লাহ তোর সাথে আছে। সুবহানাল্লাহ। বান্দা ভয় পাইস না, আল্লাহ তোর সাথে আছে, ভয় কিসের? তোর সন্তান এগুলো আল্লাহর জিম্মায়। কার জিম্মায় ভাই? আল্লাহর জিম্মায়। আর আখিরাতের ভয় করতেছো? ওয়ালা হুম ইয়াহজানুন, কবরে ভয় নাই, আখিরাতে ভয় নাই, পরকাল কি বলে আলমে বারজাখে ভয় নাই, এবং পরজগতে জান্নাতের আগ পর্যন্ত ভয় নাই। সব ভয়ের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হলো খৌফ। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বনি ইসরাঈল, হে ইয়াকুবের সন্তানরা। কার সন্তান? বনি ইসরাঈল মানে কি? ইয়াকুবের সন্তান। ইয়াকুব না, ইয়াকুবের সন্তান। বনি অর্থ হইল সন্তান, বনি মানে কি? সন্তান। ইসরাঈল এটা ইবরানি অথবা সুরিয়ানি শব্দ, এর অর্থ হইল আব্দুল্লাহ। কি ভাই? আব্দুল্লাহ। হযরত ইয়াকুবের আরেক
নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ অথবা ওবাইদুল্লাহ, ইসরাইল অর্থ হলো আল্লাহর বান্দা। তাইলে হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার এক নাম ছিল কি ভাই? আব্দুল্লাহ। সুরিয়ানি ভাষায় ইসরাইল, সুরিয়ানি ভাষায় কি? এর থেকে আমরা কি ইসরাইল কি কই? আসলে ইসরাইল শব্দটা কি ভাই? ইসরাইল। এই ইসরাইল অর্থ হইল আব্দুল্লাহ। কি দুল্লাহ ভাই? আল্লাহর গোলাম। আর বনি ইসরাইল অর্থ হইল কার সন্তান হইল? ইয়াকুবের সন্তান। আচ্ছা, ইয়াকুব জানি কার ছেলে? ইয়াকুব ইসহাকের ছেলে। কার ছেলে? ইসহাকের ছেলে। ইসহাক জানি কার ছেলে? ইব্রাহিমের ছেলে। ইব্রাহিমের কোন বিবির ছেলে? ইব্রাহিমের বিবি জানি কয়জন? কে কে জানি? হাজেরা আর সারা। কি নাম? হাজেরা আর সারা। বড় বিবি কে জানি ছিল? বড় বিবি ছিল সারা। বড় বিবি কে ছিল? সারা। ছোট বিবি কে জানি ছিল? হাজেরা। বড় সন্তান কে জানি ছিল? ইসমাইল। ঠিক আছে, ইব্রাহিমের বড় সন্তান কে ছিল? ইসমাইল। কে? ইসমাইল। হজরত সারা উনি ছিলেন বড় বিবি, কিন্তু ছোট সন্তান ছিল ছোট। হাজেরা উনি ছিলেন ছোট বিবি, কিন্তু সন্তান হইল বড়। এটা কেমনে মনে আসেনি? ওই যে ওনার সন্তান হইতো না কার? সারার। সারার কি হইতো না? 86 বছর বয়সে গর্ভধারণ করছে। কেউ বলে 96। কত বছর? দুনিয়া শুরু ছিল। এই জন্য আমাদের বর্তমানে এই 55 বছরের পরেই মেয়েদের সামনে ইয়াস চলে আসে মহিলাদের, তখন সাধারণত বাচ্চা হয় না, রেয়ার 1-2 হইলেও হইতে পারে, ভিন্ন কথা। তো 96 বছর বয়সে সন্তান কে হয়েছে? সারার। কে হইল? ইসহাক। কে হইছে? ইসহাক হইছে। আর বিবি হাজেরার ওনার অল্প বয়সেই হয়েছে। এই কাহিনীতে আপনারা জানেন, উনি যাচ্ছিলেন কোন এক, আজকে সেই কথা কমু না, আজকে থাক। তো এরপরে হজরত সারাকে হাদিয়া দেওয়া, বিবি হাজেরাকে হাদিয়া দেওয়া হলো। ওনার গর্ভে সন্তান হলো। সেই সন্তানটা ইসহাকের 12 বছরের বড়। কত বছরের বড়? 12 বছর পরে গিয়ে কার? বিবি সারার সন্তান হয়েছে। এই সন্তানের নাম কি? ইসহাক। ইসহাকের ছেলের নাম কি? ইয়াকুব। ইয়াকুব। কি ভাই? ইয়াকুব। ইয়াকুবের সন্তান তো অনেকগুলি। কয় জানি? 13 জন। কয়জন? 13 জন। 2 জন হইল ইউসুফ আর ইউসুফের ভাই বিনিয়ামিন, আর ওইখানে 11 জন। মোট কয়জন হইল? 13 জন। আর মেয়েও আসিল আরও বেশি, মেয়েও ছিল 17-18 জনের মতো। সমস্যা নেই, দুনিয়া শুরু তো। তো ইয়াকুব, তাহলে আবার এবার বংশধারা নিয়ে আসেন। বংশধারা হজরত ইব্রাহিমের ছেলে কে? ইসহাক। ইসহাকের ছেলে ইয়াকুব। ইয়াকুবের ছেলে ইউসুফ। উল্টায় দেন, উল্টায় দেন। ইউসুফের বাপের নাম ইয়াকুব। ইয়াকুবের বাপের নাম? ইসহাকের বাপের নাম? ইব্রাহিমের বাপের নাম হারান। কি নাম? হারান। আজর যে কয় উনি চাচা ছিল, চাচা। উনি চাচা, উনি চাচা। আজর হলো চাচা। বাকি রইল এই আজর যেই পুরোহিত হইত, যে বড় পাদ্রী হইত, তার নামে কি ছিল? আজর। আজর একটা উপাধির নাম, আসল নাম না। ইব্রাহিমের বাপের নাম ছিল, আব্বার নাম ছিল হারান। কি ছিল ভাই? হারান। যাই হোক, তো কেউ বলেন তারিখ অথবা তারিখ, যেটাই হোক, হারান, তারিখ, তারিখ, যেটা হোক, সমস্যা নাই। এই সিলসিলাটা হজরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, যেতে 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 দাউদ, যেতে যেতে সুলাইমান, যেতে যেতে মূসা, যেতে যেতে হারুন, যেতে যেতে ইয়াহইয়া, এরপরে যেতে যেতে একেবারে জাকারিয়া,
জাকারিয়া থেকে যেতে যেতে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত গিয়ে ঠেকেছে। বুঝতে পেরেছেন? এই বংশের মধ্যে হাজার হাজার নবী আল্লাহ পাক দান করেছেন। কত বেশি দেন? কত নবী? হাজার হাজার নবী আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আর একজন বড় ছেলে যে ছিল, তার নাম ছিল কে? ইসমাইলের বংশের মধ্যে নবী ছিল না। নবী তো নাই 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 নাই, একবারে যায়া দিছেতে দিছে, একবারে সর্বশ্রেষ্ঠ দিছে, একবারে কোল ভইরা দিছে। সুবহানাল্লাহ বলেন। এই এটার মধ্যে তো খালি নবী আর নবী। নবীর সংখ্যা কেমন জানেন? তৎকালীন যুগে এমন অবস্থা হইতো, আল্লাহ রসুল বলেন এক হাদিস সহিহ বুখারীর, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা দেখাইছেন যে কোন নবী চলবে, ওনার উম্মত মাত্র একজন। নবীর উম্মত কয়জন? একজন। কোন নবী হাঁটবে, ওনার সাথে উম্মত তিনজন। কয়জন? তিনজন। কোন নবী চলবে, লা উম্মাতা লাহু, তার উম্মতই নাই। কি নাই? উম্মতই নাই। আবার কোন নবী বিশাল উম্মত নিয়ে যাবে। আল্লাহ রসুল বলেন যে একটা দল আসতেছিল, মনে হচ্ছিল এদিকে এদিকে দল। আমি একজনকে কইলাম, এটা মনে হয় আমার উম্মত। কারে না, এটা আপনার না। বলে কার? আরে এটা হলো মুসার উম্মত। আচ্ছা গেছে। এরপরে কিছুক্ষণ পর যাচ্ছে, বলো যে এরি এত মানুষ। আমি জিজ্ঞেস করি, এটা মনে আমার। আরে না, এটা আপনার না। এটা কার তাইলে? বলে এটা হলো ঈসার উম্মত। এবার আবার দেখলাম, আইরে আল্লাহ, এত বেশি মানুষ, আসমান মনে হয় একেবারে ঢেকে গিয়েছে, মানুষ আর মানুষ। আমি জিজ্ঞেস করি, এরা কার? এটা আমনের। সুবহানাল্লাহ। এটা কার? এটা আমনের। বলে এই উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ এমন আছে, তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। ৭০,০০০। তো যাই হোক, তো উম্মত তো হজরত ইসমাইলের মধ্যে কোনো নবী বংশে আসে নেই, বা মশহুর কোনো নবী আসে নেই। হয়তো এলাকার নবী অথবা ঘরের নবী, এমন কোনো নবী আসলেও আসতে পারে, কিন্তু মশহুর কোনো নবী যাদেরকে আমরা চিনি তারা কেউ আসেনি। তো যাই হোক, সর্বশেষ হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কার বংশে জানি? হজরত ইসমাইলের বংশে। কার বংশে? ইসমাইলের বংশে। একটু কমাই দাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, উযকুরু নি'মাতি আল্লাতী, স্মরণ করো আমার নিয়ামতের কথা, আল্লাতী আনআমতু আলাইকুম, যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে মানে এটা তো কোরআন নাজিল হয়েছে রসুলের যুগে। রসুলের যুগে যারা ইহুদি ছিল তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আল্লাহ পাক এই নিয়ামত কি তাদেরকে দিয়েছে না তাদের পূর্বপুরুষদেরকে দিয়েছে? পূর্বপুরুষদেরকে দিয়েছে। কি নিয়ামত? মিন মিন ফিরআউন, ফিরআউন থেকে তোমাদেরকে নাজাত দিয়েছি। ওয়া ফালকিল বাহরি, সমুদ্রে বিদীর্ণ করে দিয়েছি। ওয়া তাজলিলিল গামামি, তোমাদের উপরে মেঘমালা আমি দিয়েছি, মেঘমালা দিয়েছি। এরপরে ওয়াগায়রা যালিক, ইত্যাদি ইত্যাদি দিয়েছি। বিআন তাশকুরুহা বিতাআতি ওয়া ইয়্যাহা ফারহাবুন, এবং আমাকেই ভয় করো। তাহলে এই বনি ইসরাইলকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছেন। অসংখ্য নিয়ামতের মধ্যে অনেক নিয়ামত হইল যে তাদেরকে আল্লাহ তাআলা ওই যে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি দিয়েছেন। তো এই জন্য শেষে আল্লাহ পাক নিয়ামত দান করার পরে বলছেন, ওয়া ইয়্যায়া ফারহাবুন, তোমরা আমারই ভয় করো। তাহলে ভয় করতে হবে কাকে ভাই? আল্লাহকে। এই ৩ আয়াত আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিকভাবে যেগুলো আমল করা সেগুলো আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।